আইন আদালত বলতে কোনো জিনিস ছিল না, সব কিছু ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে আপনি তাকায় দেখেন, আমাদের নামে যে মামলাগুলি আছে প্রত্যেকটা মামলা হইল অবৈধ মামলা। যে ঘটনা ঘটে নাই সেই ঘটনা মামলা দেওয়া হয়েছে। যে আমার নাম শাহিনুল হক শাহিন, আমি সাবেক মতিঝিল থানার ছাত্রদলের প্রথম সভাপতি আর বর্তমান মতিঝিল থানা বিএনপির ভাইস প্রেসিডেন্ট, আর বিগত দিনে ছিলাম ওয়ার্ড কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম বৈষম্য আন্দোলনের ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি, তাদের আত্মার প্রতি আমরা প্রথমেই শ্রদ্ধা জানাই। বিগত 50 বছরের ইতিহাসে যে জিনিস না ঘটছে, যে পরিবর্তন না হয়েছে, সেই পরিবর্তন কোমলমতি শিশুর ছাত্ররা আমাদের করিয়ে দেখালো। যদিও তার সাথে জনতা সহ সকলেই ছিল, কিন্তু নেতৃত্বটা তাদের হাতেই ছিল। তাই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, বিশেষ করে আবু সাঈদ এবং মুগ্ধ, তাদের প্রতি তো আমাদের শ্রদ্ধা জানাতেই হবে। যুগ যুগ ধরে তাদের প্রতি বাঙালি মনে রাখবে, যেহেতু বলা হয় যে এটা দ্বিতীয় স্বাধীনতা। তো বিভীষিকাময় অধ্যায়ের কথা যদি বলেন, তো একটা কথা বলে তো শেষ করা যায় না। এই 15টা বছর ছিল, পুরো 15টা বছরই ছিল বিভীষিকাময়। দেখেন আমাদের নামে অসংখ্য মামলা। আপনি একটু আগে আমার ছোটো ভাইকে প্রশ্ন করছিলেন যে আনন্দ কেন লাগে, এই অ্যান্সারটা আমি এইভাবেই দিব। দেখেন আগে এই 20, 25টা 30টা মামলা নিয়ে আমরা দৌড়াইছি। সেই সময় দেখা গেলো সকালে যখন ঘুম থেকে উঠতাম ভয় লাগতো, কারণ আগের দিন আমাদের উকিল জানাইতো যে হাজিরা আছে, হাজিরাটা যে দিতে যাব এইটাও আমাদের ভয় লাগতো। তাহলে বিভীষিকাটা কোন পর্যায়ে যায় ছিল। হাজিরা দিতে যাইতাম আমরা মুখে মাস্ক পরা, মাথায় টুপি দিয়ে, কারণ কোর্টের থেকেও আপনার অ্যারেস্ট করতো। বাড়িতে তারা হামলা করতো প্রতিনিয়ত। ওর বাড়িতে যেরকম কন্টিনিউ হামলা করতো, আমাদের সবার বাড়ি কন্টিনিউ হামলা করতো। প্রতি সপ্তাহে অন্তত একবার করে হামলা না দিলে পুলিশের শান্তি লাগতো না। অজস্র টাকা পয়সা তারা আমাদের কাছ থেকে নিয়ে গেছে, এটা তো বলতেই হইব। ওরা অজস্র টাকা পয়সা নিয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্তের কথা বলেন, ক্ষতিগ্রস্ত আমাদের অর্থনৈতিকভাবে লুজার করে দিছে, অর্থনৈতিকভাবে আমাদের লুজার করে দিচ্ছে। আমাদের মন মানসিকতাকে তারা ধ্বংস করে দিছে। বাংলাদেশের একটা জেনারেশন, 15 বছর আগে আমাদের বয়স আরও কম ছিল, ওই সময়টাকে এই সরকার নষ্ট করে দিচ্ছে। একটা সময়কে ধ্বংস করে দিচ্ছে, একটা জেনারেশন নষ্ট করে দিচ্ছে। সুতরাং বিভীষিকার শেষ নাই। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, যেদিন আমাকে অ্যারেস্ট করেছে সেদিন আমার জন্য বিভীষিকাময়। সন্ধ্যার সময় আমি নামাজ পড়া, মাগরিবের নামাজ পড়ে বাসায় বসছি, নাস্তা খাবো, এমন সময় আমার বাড়ি ঘেরাও করে আমার অ্যারেস্ট করছে। বলেন ওইটা কি শান্তিময় ছিল? কখনোই ছিল না। এই বিভীষিকার কোনো শেষ নেই। এই সরকারের প্রত্যেকটা কার্যক্রম ছিল বিভীষিকাময়। একটা তার মধ্যে এই সরকারের সে তার ডিক্টেটরি মনোভাব, তার পেশন করার মনোভাব, প্রত্যেকটা ক্ষমতাকে মানে আপনার সে পেশ করতো সব জিনিস। কোনো জিনিসই সে শান্তিতে করতে চাইতো না। সর্বোপরি যে জিনিসটা ছিল, আমরা বিগত দিনে হিটলার থেকে মুসলিনি যারা ছিল ডিক্টেটর, তাদের যে মন মানসিকতা তারা ক্যারি করতো, আমার কাছে মনে হয় যে বিগত দিনের প্রধানমন্ত্রী তার চেয়ে বেশি খারাপ মন মানসিকতা ক্যারি করতেন। অর্থাৎ উনি যা বলতেন সেইটাই আইন। তার কাছে আইন বলতে কোনো জিনিস ছিল না, আইন আদালত বলতে কোনো জিনিস ছিল না, সব কিছু ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে আপনি তাকায় দেখেন, আমাদের নামে যে মামলাগুলি আছে প্রত্যেকটা মামলা হইল অবৈধ মামলা। যে ঘটনা ঘটে নাই সেই ঘটনা মামলা দেওয়া হয়েছে, এবং এই মামলাগুলি ট্রায়ালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রায়ালে আপনি জানেন ওদের আমাদের সবার ট্রায়াল হয়েছে। ট্রায়ালে যে আসে আপনার এসআই আসে, আইও আসে, আইসা যখন তাকে বিচারপতি জিজ্ঞাসা করে, ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে আপনি কি এই ঘটনা দেখছেন, তোতলাতে থাকে, বলতে পারে না, কোনো প্রমাণ নাই, কোথায় ঘটছে বলতে পারে না। তারপরেও আমাদের কনভিক্টেড করে রাখা হয়েছে। বিভীষিকার কি শেষ আছে? আমি তো মানে সিরিয়ালে যদি বলি বিভীষিকার শেষ নাই। পুলিশ টর্চারিং তো আছেই। সবচেয়ে বড় জিনিস হলো ব্যক্তি স্বাধীনতা। আমাদের ব্যক্তি স্বাধীনতা হরণ করে নিছিল। আমরা রাস্তায় বাইরে যেতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, সামাজিক অনুষ্ঠানে যেতে পারতাম না, ছেলে মেয়েকে দেখভাল করতে পারতাম না, সংসারের দেখভাল করতে পারতাম না। বিভীষিকা এমন পর্যায়ে চলে গেছিল। আমাদের বিভীষিকার কোনো শেষ নেই। তাই আমরা তারপরেও যে কথাটা আমরা বলি যে আমরা চাই ছাত্র জনতার আন্দোলনে যে স্বাধীনতা আমরা পাইছি সেই স্বাধীনতা অটুট থাকুক। বিগত দিনে আওয়ামী লীগ যে কাজ করছে, হিংসাত্মক কাজ করছে, আমরা সেটা করব না। আর যেটা করব না বলেই আমার ছোটো ভাই বললো যে আমরা একটা সুন্দরভাবে এই আমাদের ওয়ার্ডটাকে এমনভাবে রাখছি, আমাদের ওয়ার্ডের মধ্যে একটা বৃহত্তর হিন্দুদের উপাসনালয় আছে। আপনি জানেন রামকৃষ্ণ মিশন। আশ্চর্য হবেন যে রামকৃষ্ণ মিশনে একটা ইটও পড়ে নেই, একটা ইটও পড়ে নেই।
আমাদের অত্র এই বৃহত্তর কমলাপুর অর্থাৎ 8 নম্বর ওয়ার্ডের মধ্যে হিন্দু না শুধু যে কোনো ধরনের বিপরীত ধর্মীর লোকেরা আছে তাদের প্রতি কোনো ধরনের হস্তক্ষেপ করা হয় নাই। হোয়াট এভার আওয়ামী লীগ যারা করে আপনি জিজ্ঞেস করে দেখেন, প্রত্যেকটা আওয়ামী লীগের বাড়িঘর সেই, যেটা ওরা কোনোদিন আমাদের করতো না। আমি শিওর ওরা কোনোদিন আমাদের করতো না। আমাদের নামে যারা মামলা দিছে এই কমলাপুরের মানুষই দিতে, আমরা জানি কারা দিছে, আমরা তাদেরকে কোনো হস্তক্ষেপ করি নাই। এর থেকে ভালো জিনিস হইতে পারে না। আমরা উদাহরণ তৈরি করতে চাই, ছাত্র জনতার আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যে স্বাধীনতা হয়েছে এই স্বাধীনতা দীর্ঘদিন থাকুক এবং এই স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশটা পুনর্নির্মাণ হোক।